পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ হিসেবে অভিহিত করেছেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা হুজুর। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। শনিবার সকালে রাজধানীর কাকরাইল রোডের আইডিএবি মিলনায়তনে শান্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জীবনাদর্শ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। আশেকে রাসূল জেনারেল অফিসিয়ালস অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন সরকারি বেসরকারি বিভিন্ন পেশাজীবী। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডক্টর কুদরতে খোদা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ। এই ঈদে যারা খুশি হন, মহান আল্লাহ তাদের ক্ষমা করেন। তিনি জানান, 1996 সাল থেকে সৈয়দ মাহবুবে খোদা রহমতুল্লাহ আলাইহির প্রস্তাবে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এ দিনটি উদযাপন করা হচ্ছে। ইমাম কুদরতি খোদা আরো বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিবস নিয়ে সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করা জরুরি। কুরআন, হাদিস ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের 81 দিন পর অর্থাৎ 1 রবিউল আউয়াল ওফাত লাভ করেন, কিন্তু ভুলবশত 12 রবিউল আউয়ালকে ওফাত দিবস ধরা হচ্ছে, যা মুসলিম জাতিকে রাসূলের জন্মদিনের রহমত থেকে বঞ্চিত করছে। যে রাসূল আপনাকে আমাকে শাফায়াত করবেন, যে রাসূল আপনার আমার মুক্তির জন্য ইয়া উম্মতি বলে চিৎকার করে কাঁদবেন, যে রাসূলকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন রহমত রূপে আমাদের কাছে প্রেরণ করলেন, তার জন্মদিনে যদি খুশি হই, এতে কি রাসূল খুশি হবে না বেজার হবে? বাবা দেওয়ানবাগীর মুরিদেরা এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আপনারা জানলে আনন্দিত হবেন, 100টির বেশি দেশে ক্ষুধার্ত মানুষের কাছে খাবার বিতরণ করছেন। সেমিনারে বক্তারা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। মানবতার কল্যাণে তার জীবনাদর্শ অনুসরণীয়। তারা জানান, দয়াল রাসূলের জন্মদিনে মহা ধুমধামের সাথে ঈদে মিলাদুন্নবী উদযাপন করলে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, সাবেক অতিরিক্ত সচিব ডক্টর পিয়ার মোহাম্মদ, বিশিষ্ট নজরুল গবেষক সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর আহসানুল হাদি, প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান, সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল আজিজ খলিফা, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার ফারুকুল ইসলাম, হযরতুল আল্লাম মুহাদ্দিস ইমরান হোসাইন মাজহারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মেহেদী হাসান সহ বিভিন্ন শিক্ষাবিদ ও বিশিষ্টজন। এই সমাজে অনাচার, অসভ্য, অসত্যতার অন্ধকারে অবসান ঘটিয়ে প্রিয় নবীর আবির্ভাব হলো, মহাসত্যের চিরন্তন জ্যোতিষ্কের উদয় হলো। যার মহিমা বুঝিতে পারে এক সে আল্লাহ তাআলা, পরম সুন্দর তিনি এলেন। তিনি ইমামুল আম্বিয়া, তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি ওয়াসওয়াতুল হাসানা। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু, ইসলাম দোলে। রসুলকে অনুসরণ করার মাধ্যমেই কিন্তু আমরা সেই আল্লাহর কাছে পৌঁছানোর একমাত্র পথ। আপনি হচ্ছেন সেই নূর। আমি পৃথিবীতে আপনাকে প্রতিষ্ঠিত করেছি 570 খ্রিস্টাব্দে। এই আল্লাহর নবীর আগমন মানে পৃথিবীতে এই নূর আগমন করেছে। নবীজি নূরে মুজাসসাম, এবং তার নূরের কারণেই আমরা যে এখনো আলোক পাই, আমরা আমাদের পথের দিশা পাই, সেই কথা এই নাতে রাসূলের মধ্যে উল্লেখ আছে। শুধু তাই নয়, তিনি নবী করিম, আমরা যে বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো বেঁচে আছেন, তিনি হায়াতুন নবী, তার ওফাতকে আমরা কবুল করি না। এইটা এই নাতের মধ্যে নজরুল সেটা প্রকাশ করেছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। শেষে প্রধান অতিথি বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখিরি মোনাজাত পরিচালনা করেন। আমাদের নবীর প্রেমিক বানাইয়া দাও, আমাদের নবীর আশেক বানাইয়া দাও, সারা বিশ্বে ঈদে মিলাদুন্নবী প্রতিষ্ঠিত করে দাও, আমাদের মোনাজাত কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বক্তারা দেশবাসীর সবাইকে মহা ধুমধামের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের আহ্বান জানান।